তবে কি শেখ হাসিনার শেষ রক্ষা হচ্ছে না? বন্ধু ভারত কি তবে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে? শেষ ঠাঁইটুকুও কি হারাচ্ছেন তিনি? দিল্লির আকাশে সেদিন অদ্ভুত এক চাপা উত্তেজনা। বিকেলের আলো ফুরোতে না ফুরোতেই দক্ষিণ ব্লকের ভেতরে সাংবাদিকদের ভিড় জমতে শুরু করেছে। যেন কোনো সাধারণ ব্রিফিং নয়, বরং ইতিহাসের এক নতুন মোড় ঘোরার আগ মুহূর্ত। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর আগে কয়েক সেকেন্ডের নীরবতা, আর সেই নীরবতার ভেতরেই লুকিয়েছিল বহু প্রশ্ন, বহু জল্পনা, বহু অজানা হিসাব। ঠিক তখনই মঞ্চে উঠে এলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্বভাবসুলভ সংযত ভঙ্গিতে তিনি কথা বলা শুরু করলেন, কিন্তু সাংবাদিকদের চোখে মুখে স্পষ্ট, আজকের আসল প্রশ্ন একটাই, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে? ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক গণ অভ্যুত্থানে দেশটিকে নাড়িয়ে দেয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকার হঠাৎ করেই ভেঙে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনা পালান, আশ্রয় নেন প্রতিবেশী ভারতে। সেই মুহূর্ত থেকে শুরু হয় নতুন এক কূটনৈতিক অধ্যায়। বাংলাদেশে একদিকে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে ব্যস্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার দাবি ওঠে। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। দিল্লির ব্রিফিং রুমে বসা সাংবাদিকদের একজন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশের এই অনুরোধ নিয়ে ভারতের অবস্থান কি? জবাবে রণধীর জয়সওয়াল ধীরে মেপে মেপে বলেন, বিষয়টি কোনো সরল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ। ভারত বিষয়টি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তার কণ্ঠে ছিল কূটনৈতিক ভারসাম্য, না সম্পূর্ণ সমর্থন, না সরাসরি প্রত্যাখ্যান। এই এক বক্তব্যই যেন আরও অনেক প্রশ্নের জন্ম দেয়। বাংলাদেশের ভেতরে তখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি সংসদে আলোচনায় এসেছে। এই নিয়ে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি পড়েছে। ভারতের অবস্থান কি সেটিও জানতে চান সাংবাদিকরা। কিন্তু জয়সওয়াল এখানে সতর্ক। তিনি স্পষ্ট করে কোনো মন্তব্য না করে বলেন, ভারত পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে তার বক্তব্যের অন্য অংশে গুরুত্বপূর্ণ একটি বার্তা ছিল, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। এই বক্তব্যের ভেতরেই যেন লুকিয়ে রয়েছে বাস্তব কূটনীতির চিত্র। ব্যক্তি নয়, রাষ্ট্রই এখানে মূল বিবেচ্য। দুই দেশের সম্পর্ক বহুস্তরীয়। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হলেও ঘনিষ্ঠ। তাই রাজনৈতিক পরিবর্তন এলেও সম্পর্কের ভিত্তি টিকে থাকে। জয়সওয়াল উল্লেখ করেন, সাম্প্রতিক সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একই ব্রিফিংয়ে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, জ্বালানি সহযোগিতা। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনীতিতে জ্বালানি এক বড় কৌশলগত উপাদান। ভারত জানায়, প্রতিবেশী কয়েকটি দেশ তাদের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। নিজেদের মজুত ও প্রয়োজন বিবেচনায় রেখে ভারত সেই সহায়তা দিচ্ছে। বাংলাদেশও সেই তালিকায় রয়েছে। জয়সওয়াল জানান, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে প্রায় 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে। এপ্রিল মাসেও সেই সরবরাহ অব্যাহত রয়েছে। এই তথ্যটি নিছক অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে, কঠিন সময়ে পাশে থাকার ইঙ্গিত। তবু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যায় একটি নাম, শেখ হাসিনা। তিনি কি ফিরে আসবেন, নাকি ভারতের মাটিতেই থেকে যাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কারণ এটি শুধু দুই দেশের সম্পর্কের বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণ। দিল্লির সেই ব্রিফিং শেষ হয়, আলো নিভে যায়, সাংবাদিকরা বেরিয়ে যান, কিন্তু প্রশ্নগুলো থেকে যায় বাতাসে। ঢাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা থামে না। কেউ বলছেন এটি ন্যায় বিচারের প্রশ্ন, কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধ, আবার কেউ দেখছেন বৃহত্তর কূটনৈতিক খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল হিসেবে। আর ভারতের জন্য এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের খেলা। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, আর সেই সঙ্গে নিজস্ব কৌশলগত স্বার্থ। এই গল্পের শেষ এখনও লেখা হয়নি। হয়তো সামনে আরও নাটকীয় মোড় অপেক্ষা করছে।